অল্প খরচে এমন লোভনীয় নাস্তা বানালে আর কি লাগে। এত বেশি মজার হয়ে থাকে এই নাস্তাগুলা, একটা খেলে আরেকটা চেয়ে নিতে হবে। এভাবে অল্প খরচে নাস্তা বানিয়ে বিকালে সবাইকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কেউ আসলে তাকে বসিয়ে রেখে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ১ কাপের মতো ময়দা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দেয়া হয়ে গেলে হাত দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটাকে অবশ্যই মিক্স করে নিতে হবে যাতে তেল আর এই ময়দাটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলে এখানে পানি দিতে হবে। এবার হচ্ছে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব, অল্প অল্প করে দিব আর মাখাবো। ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর নাস্তাটা খেতে সেরকম একটা ভালো লাগবে না। আর এটা যখন বানাবেন তখনও কিন্তু সমস্যার মুখে পড়বেন। সেজন্য একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ১০ মিনিটের মতো। এখন হচ্ছে এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুগুলা ভালোভাবে করে মেখে নিতে হবে যাতে করে এখানে দানা দানা কোনো কিছুই না থাকে। একদম মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে শুকনা মরিচ। আমি এখানে ৪ টার মতো শুকনা মরিচ ভেজে তারপর দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। খুব বেশি দেওয়া যাবে না। হালকা একটু লবণ দিয়েছি। লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, যেহেতু আমি এখানে ম্যাগি মসলা দিয়েছি সে কারণে কিন্তু লবণটা একটু কমিয়ে দিয়েছি। দেয়া হয়ে গেলে ভালো করে এগুলাকে মেখে নিতে হবে। এই তো মরিচগুলো আমি ভালো করে মথে নিচ্ছি। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা হবে। এখন হচ্ছে এগুলাকে মেখে নিতে হবে। তো আমি ভালোভাবে করে মেখে নিচ্ছি। আলু ভর্তাটা যত বেশি মাখাবেন তত বেশি নাস্তাটা মজা হবে। এখানে যদি দানা দানা থাকে তাহলে যখন আপনি এই নাস্তাগুলা বানাতে যাবেন তখন কিন্তু ওইটা মানে সমস্যা হয়ে যাবে। সে কারণে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর ১০ মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম। ১০ মিনিটের ভিতর কিন্তু এটা নরম হয়ে গেছে। আর যেহেতু এখানে কুসুম গরম পানি দিয়েছি সে কারণে কিন্তু এটা খুব বেশি রাখতে হবে না। এই তো এবার হচ্ছে আমি রুটি করে নিচ্ছি। আমি একদম বড় সাইজের একটা রুটি করে নিয়েছি। খুব বেশি ভারী করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এটা হয়তো দেখে আপনারা বুঝতেই পারছেন। তারপর হচ্ছে আলুগুলো আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। তো পুরাটাই আমি মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে রোল করে নিব। তো আমি আস্তে আস্তে এভাবে করে রোল করে নিচ্ছি। তো সুন্দর করে এটাকে রোল করে নিতে হবে। তো এভাবে করে নেওয়ার পরে লাস্টে যে এই পাশে আছে এখানে আমি একটু হালকা করে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিলে এই জায়গায় লেগে যাবে, তাহলে আর এটা খোলার সম্ভাবনা থাকে না। পানি না দিলে কিন্তু এটা খুলে যেতে পারে, সে কারণে পানিটা দিতে হবে। এখন হচ্ছে ছুরি দিয়ে আমি হালকা হালকা করে মানে চাপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর ছুরিতে কিন্তু অবশ্যই সরিষার তেল বা যে কোনো তেল একটু মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটকে ধরতে পারে। তো এটা কিন্তু কাটা হওয়ার পর আমি একটু নখ দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এতে করে এটা মচমচে হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই টিপসগুলা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর একটা ডিম হালকা একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে ডিমের ভিতরে দিয়ে আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নেব। নেওয়া হয়ে গেলে আমি তেলে দিয়ে দিব। আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু মানে কাঁচা কাঁচা থাকবে। সেজন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো একটু মানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে ভেজে নেবেন। ভাজতে ভাজতে দেখবেন যে এটা মচমচে হয়ে গেছে, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। ভিতরটাও হবে আর উপরেও খুব সুন্দরভাবে হবে। অনেকেই করে কি এটা তাড়াহুড়া করে ভাজতে যায় আর ভিতরে কাঁচা থাকে। এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হবে। একবার বানিয়ে খেলে এটা রোজ বানাতে যাবেন। আর বাসার সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে, আমার এত বেশি লোভনীয় হয়েছিল বলার মতো না। তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সস দিয়ে যখন খাচ্ছিলাম একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করছে।